দীর্ঘ সময় ধরে দর্শকদের ভালোবাসা পাওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প সফলভাবে শেষ হয়েছে। 52 পর্বের মেগা এপিসোডের মাধ্যমে পর্দা নেমেছে আলোচিত এই নাটকের। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। প্রচার শুরুর পর থেকেই আলোচনায় মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প। নাটকটির যাত্রা থামছে 52তম পর্বে। সম্প্রচারের শুরু থেকেই পারিবারিক সম্পর্ক, হাসি, কান্না, ভালোবাসা এবং সমসাময়িক জীবনের নানা গল্পের কারণে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে এটা আমাদেরই গল্প। 52 পর্ব জুড়ে নাটকটির চরিত্রগুলো দর্শকদের জীবনের অংশ হয়ে উঠেছিল। ফলে সমাপনী পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। সবাই মনে করে খালারা অনেক ভালো হয়, ফুপুরা মনে হয় সারাক্ষণ আসলে নেগেটিভ। আমরা সিনেমাতে বা নাটকে নর্মালি ঘসেটি বেগম দিয়ে শুরু, যে ফুপু মানেই ঘসেটি বেগম, ফুপু মানেই খারাপ। তো সেই ফুপু যখন এত ভালো একটা ফুপু এবং এত মায়াবী, সবার সাথে ফ্যামিলির সবার প্রতি এত মায়া, যার আমার কাছে মনে হয় এটা সবার আগে সবাইকে নাড়া দিয়েছে। নাটকের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় একটি বিশেষ সাকসেস পার্টি। সেখানে উপস্থিত ছিলেন নাটকের কলাকুশলী, অভিনয় শিল্পী, নির্মাতা এবং সংশ্লিষ্ট টিমের সদস্যরা। আনন্দঘন এই আয়োজনে নাটকটির বিভিন্ন স্মৃতি, অভিজ্ঞতা এবং সফল যাত্রার নানা মুহূর্ত ভাগাভাগি করেন তারা। বর্তমান সময়ে একটি ধারাবাহিক নাটকের দীর্ঘ সময়ে দর্শকপ্রিয়তা ধরে রাখা সহজ নয়। এটা আমাদেরই গল্প সেই জায়গায় একটি সফল উদাহরণ হয়ে থাকবে। হ্যাঁ, সেটাই। তবে আমার কাছে মনে, উনি যেটা বলছেন যে পরিবারকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বাট দেখা যায় হচ্ছে পারিবারিক গল্প কিন্তু অনেক আছে, অনেকেই করছেন, অনেকে শুটিং করছেন। ইনফ্যাক্ট এই সিরিজের পরে অনেক পারিবারিক কনসেপ্টের গল্পের শুটিং হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে যত ডিপলি আসলে ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঢুকে যেতে পারবে, সেই প্রোডাকশনটা তত বেশি মানুষের কাছাকাছি হবে। সত্যি বলতে গত মাসে শেষ পর্ব অনেক হওয়ার পর থেকে খুবই খারাপ লাগছিল। এই কাজটাই তো এখন স্মৃতি, পুরোটাই স্মৃতি এখন। তারপরেও আমি মনে করি যে এই কাজের রেশ থেমে যায় নাই, কাজটা এখনো দর্শক দেখছে এবং মন্তব্য করছে। আর পুরোটাই আমার জন্য স্মৃতি, কারণ এই কাজে আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার ভাই, ভাবি, আমার ওয়াইফ এবং আমি যে প্রথম বেকার ছিলাম, আমার ফুফু যে সাপোর্টটা আমাকে দিত, আমার কাজিন যে সাপোর্টটা দিত, এটা এক ধরনের মানে নস্টালজিয়া। হ্যাঁ, তো এই ধরনের সাপোর্ট ছোটবেলায় পেতাম। এখন তো কাজে ব্যস্ততায় ফুফুর সাথে দেখা হয় দীর্ঘদিন পর, মামার সাথে দীর্ঘদিন পর। সায়রা তো এখন আমাকে সবাই সায়রা বলে ডাকে, যেখানেই যাই, বড় থেকে ছোট করে, মানে ছোট সবাই সায়রা ডাকে এবং সবাই অনেক প্রশংসা করে। সো সায়রা হয়ে উঠেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়। সায়রা সাকসেসফুল, সায়রা যেতে চেয়েছি। আমার মনে হয় যে লাস্ট যে এপিসোডটাতে আমার যে পারফরমেন্সটা, ওটা নিয়ে আমি অনেক প্রশংসা পেয়েছি। রাজ ভাইয়া ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ক্যারেক্টার আপনি দিয়েছেন, যেটা আসলে আমার মনে হয় যে মনে রাখার মতো একটা ক্যারেক্টার। আমি কোথাও গেলে বলতে খুব ভালো লাগে, একটা প্রাউড ফিল হয় যে না, আমি খুব ভালো একটা কাজ করেছি। এর পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের জুটিটাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই ব্যাপারে আসলে তোমারও তো ভালো লেগেছে অফকোর্স। আমার আসলে আমি এত কিছু ভাবি না, আমি আমার কাজটা করে খাই। তবে আমাকে দেখে যদি কোনো মানুষ ইন্সপায়ার, আমি যেমন ইন্সপায়ার হয়ে গল্পটা বানাইছি, আমাকে দেখে যদি ইন্সপায়ার হয় তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। আমি সবচেয়ে বেশি খুশি হবো যে আমাকে ইন্সপায়ার হয়ে কেউ একটা গল্প বানাচ্ছে বা ইন্ডাস্ট্রির একটা ট্রেন্ড সেট হচ্ছে, সবাই ফ্যামিলিকে ইনভলভ করছে। সব মিলিয়ে এটা আমাদেরই গল্প শুধু একটি ধারাবাহিক নাটক নয়, বরং দর্শকদের সঙ্গে গড়ে ওঠা এক আবেগময় যাত্রা, যার স্মৃতি দীর্ঘদিন মনে রাখবেন নাটক প্রেমীরা।